একটা যৌগিক, একটা রূঢ় বা রূঢ়ি, আর একটা যোগরূঢ়। তাহলে এই যৌগিক শব্দ আমরা কাকে বলি? যে সমস্ত শব্দের ব্যুৎপত্তিগত অর্থ, অর্থাৎ শব্দটা যখন উৎপন্ন হয়েছিল তার যে অর্থ আর প্রচলিত অর্থ বা ব্যবহারিক অর্থ, প্রচলিত অর্থ বা ব্যবহারিক অর্থ যদি এক হয়, সেই সমস্ত শব্দকে আমরা যৌগিক শব্দ বলি। উদাহরণ দিই একটা। ধরো উদাহরণে আমি বললাম গায়ক। গায়ক শব্দটা কিভাবে তৈরি হচ্ছে? গই যুক্ত অ ইকুয়াল টু কি? গায়ক। তাহলে এখানে আমরা কি মানে পেলাম? মানে পেলাম যে গান করে। তাহলে উৎপত্তি ব্যুৎপত্তিগত অর্থ যা, প্রচলিত অর্থ তাই। গই যুক্ত অ মানে গান করেছে। আবার গায়ক মানে আমরা সাধারণ মানুষ যেটা বুঝি প্রচলিত অর্থ বা ব্যবহারিক অর্থ, সেটা হচ্ছে কি? যে গান করে। তাহলে যৌগিক শব্দ আমরা তাকেই বলি যে যে সমস্ত শব্দের ব্যুৎপত্তিগত অর্থ এবং প্রচলিত অর্থ বা ব্যবহারিক অর্থ এক, তাদেরকে আমরা বলি যৌগিক শব্দ। যদি বলতাম পালক কি হতো, বা ইন্দ্রজিৎ কি হতো? আমি বললাম ইন্দ্রজিৎ। ইন্দ্রজিৎ মানে কি? এর ব্যুৎপত্তিগত অর্থ কি হতো? ইন্দ্র পূর্বক জি যুক্ত কি। আর এর মানেটা কি? ইন্দ্রকে জয় করেছে যে। ইন্দ্রকে জয় করেছে যে, তাকে আমরা কি বলি? ইন্দ্রজিৎ বলি। তাহলে এই যে ইন্দ্রজিৎ, তাহলে ইন্দ্রকে জয় করেছে যে, তার ব্যুৎপত্তিগত অর্থ যা, আবার ব্যবহারিক বা প্রচলিত অর্থ তাই। তাহলে এইগুলোকে আমরা বলি যৌগিক শব্দ। যে সমস্ত শব্দের ব্যুৎপত্তিগত অর্থাৎ উৎপত্তি অর্থ এক এবং প্রচলিত অর্থ এক বা ব্যবহারিক অর্থ এক, তাদেরকে আমরা যৌগিক শব্দ বলি। বুঝতে পেরেছো সবাই? বিপরীত, রূঢ় বা রূঢ়ি শব্দটা কার বিপরীত? যৌগিক শব্দের বিপরীত শব্দ। কিরকম বিপরীত? এখানে কি হবে? যে রূঢ় শব্দ হচ্ছে যেসব শব্দের ব্যুৎপত্তি এক নয়, মানে আলাদা, তাদেরকে আমরা কি বলি?